5টি অভ্যাস প্রত্যেকটা অপারেটরের থাকা প্রয়োজন। অনেকেই মনে করেন একজন ভালো সিনিয়র অপারেটর মানেই শুধু এক্সকাভেটর জোরে চালালেই হয়, তা কিন্তু না। একজন ভালো অপারেটর বা সিনিয়র অপারেটর বোঝাই যায় তার আপনার গাড়ি চালানোর উপরে, যেমন সে তার কাছে গাড়ি কতটা ডিমাইজ যায় বা গাড়ি কতটা সে ভালোভাবে চালাতে পারে গাড়ির উপরে প্রেশার না দিয়ে। আর আপনি তখনই আপনার গাড়ির ভালোভাবে মেনটেনেন্স করতে পারবেন যখন আপনার মধ্যে 5টি আপনার অভ্যাস গড়ে উঠবে। সো আসেন শুরু করি সেই 5টি কি অভ্যাস। আর প্রথম অভ্যাসটা হচ্ছে ইঞ্জিন স্টার্ট দেওয়ার আগে অবশ্যই ইঞ্জিন অয়েল, আপনার হাইড্রোলিক অয়েল, তারপরে হলো কুল্যান্ট লেভেল, এমনকি আপনার কোথাও কোনো জায়গা দিয়ে লিকেজ আছে কিনা সেগুলো আগে ভালোভাবে দেখে শুনে তারপরে গাড়ি স্টার্ট দেবেন। আর গাড়ি স্টার্ট দেওয়ার সাথে সাথে আরপিএম বাড়াবেন না, অন্তত মিনিমাম আপনার 2 মিনিট আইডলে রাখবেন। আর ইঞ্জিন আইডল মানে কি যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানান, আমি সেটা বলে দেব। দ্বিতীয় অভ্যাসটা হচ্ছে অযথা ফুল আরপিএমে ইঞ্জিন না রেখে আপনার কাজের ধরন অনুযায়ী আরপিএম গাড়ি বাড়ান অথবা কমান। এতে আপনার ইঞ্জিনের উপরে প্রেশারও কম পড়বে এবং অতিরিক্ত তেল খরচ থেকেও বেঁচে যাবে। আর তৃতীয় যে অভ্যাসটা আছে সেটা হচ্ছে আপনার হঠাৎ করেই গাড়ির বুম আপ ডাউন এগুলো করবেন না, বা হঠাৎ করে সুইং করবেন না। আপনার স্মুথভাবে করার চেষ্টা করবেন, কেননা স্মুথভাবে গাড়ি অপারেট করলে আপনার গাড়ির বিভিন্ন যন্ত্রাংশের ঘর্ষণ কমে এবং যন্ত্রপাতি কম ক্ষয় হয়। আর যে চতুর্থ অভ্যাসটা হচ্ছে সেটা হচ্ছে নিরাপত্তা। গাড়ি চালানোর আগে অবশ্যই সামনে পিছনে আশেপাশে কোথাও কোনো মানুষ আছে কিনা বা কোনো কিছু গাড়ির নিচে কোনো কিছু আছে কিনা সেটা অবশ্যই দেখে শুনে তারপরে আপনার গাড়ি চালানো শুরু করতে হবে। পঞ্চম অভ্যাসটি হচ্ছে গাড়ি স্টার্ট দেওয়ার আগে আপনার গাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা, কেননা পরিষ্কার পরিচ্ছন্নতা এক ইমানের অঙ্গ। তাছাড়া গাড়ির যন্ত্রাংশ যেহেতু লোহার, সেহেতু গাড়ি পরিষ্কার রাখলে আপনার অযথা জং কিংবা মরিচিকা ধরবে না। আর মরিচিকা জং ধরলে লোহা এমনিতেই ক্ষয় হয়, সেজন্য গাড়িটা যতটা সম্ভব প্রতিদিন হলে প্রতিদিনই গাড়ি পরিষ্কার করে রাখতে হবে। সবসময় একটা কথা মনে রাখবেন, একজন ভালো অপারেটরের পরিচয় শুধু তার গতিতে নয়, নিরাপত্তা বোধ এবং গাড়িটি যত্ন নেয়ার অভ্যাসের মধ্যেই প্রকাশ পায়। আর একটি গাড়ির কেবিনের ভিতরে কি থাকে বা অটো গাড়ির কেবিন রিভিউ সম্পর্কে জানতে চাইলে অবশ্যই এই লাস্টের ভিডিওটা দেখে নেবেন। ধন্যবাদ। আর আমার এই ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এরকম অনেক সুন্দর সুন্দর ইনফরমেটিভ ভিডিও আপনারা পেয়ে যাবেন। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।